চলুন আজ আমরা এমন একটা কবিতা নিয়ে কথা বলি যা প্রায় ৪০০ বছর আগে আমাদের সবচেয়ে বড় ভয় অর্থাৎ মৃত্যুকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা ভয়ের বিরুদ্ধে এক দারুণ শক্তিশালী যুক্তি। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কবি জন ডান মৃত্যুর বিরুদ্ধে তার যুক্তিগুলো একটার পর একটা সাজিয়েছেন। মানে প্রথমে তিনি মৃত্যুকে একজন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান, আর তারপর একদম শেষে গিয়ে একটা চমকে দেওয়ার মতো রায় দেন। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আমাদের সবার পরিচিত সেই শত্রুটিকে, মানে মৃত্যুকে আমরা সাধারণত কিভাবে দেখি। জন ডান ঠিক এই ধারণাটাকেই একটু পরে চ্যালেঞ্জ করবেন। যুগ যুগ ধরে মৃত্যুর পরিচয় তো এটাই, তাই না? এক সর্বশক্তিমান আর ভয়ঙ্কর শক্তি। সবাই তাকে এভাবেই চেনে, এভাবেই ভয় পায়। এবার আসি আসল ঘটনায়। কবি জন ডান ঠিক এই ভয়ঙ্কর বলে পরিচিত শক্তির সামনেই রুখে দাঁড়ালেন আর সরাসরি কথা বলতে শুরু করলেন। ভাবুন তো একবার, কবিতার শুরুটাই হচ্ছে একটা সরাসরি আদেশ দিয়ে, হে মৃত্যু, অহংকার করো না। এই একটা লাইনেই যেন মৃত্যুর সব ক্ষমতা, সব কর্তৃত্বকে কেড়ে নেওয়া হলো। আর এই সাহসী সুরটাই কিন্তু পুরো কবিতার জন্য মঞ্চটা তৈরি করে দেয়। তো ডানের প্রথম যুক্তিটা কি? তিনি মৃত্যুকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে তুলে ধরেন। তিনি বলছেন, আমরা মৃত্যুকে যা ভাবি তা আসলে ঠিক না। এখানে যুক্তিটা কিন্তু খুব সহজ। কবি বলছেন, বিশ্রাম আর ঘুম এগুলো তো একরকম মৃত্যুরই ছোট ছোট ছবি, তাই না? আর এই ঘুম বা বিশ্রাম যদি আমাদের এত শান্তি দেয়, তাহলে আসল জিনিসটা মানে মৃত্যু, সেটা না জানি আরও কত বেশি শান্তিময় হবে। তার মানে আসল কথা হলো, মৃত্যু কোনো শাস্তি নয়, বরং এটা একটা মুক্তি। ভালো মানুষের জন্য এটা হলো তাদের ক্লান্ত শরীরের জন্য বিশ্রাম, আর আত্মার জন্য মুক্তি। এরপর ডান তার যুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। এবার তিনি আরও আক্রমণাত্মক। তিনি বলছেন, মৃত্যু কোনো প্রভু বা মালিক নয়, সে আসলে একটা শক্তিহীন দাস। কেন দাস? কারণ মৃত্যু তো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কখন আসবে, কাকে নিয়ে যাবে, এসব কিছুই তার নিয়ন্ত্রণে নেই। সে পুরোপুরি অন্যদের ওপর নির্ভরশীল। দেখুন, মৃত্যুর কোনো নিজের ইচ্ছা নেই। সে ভাগ্য, দুর্ঘটনা, রাজা বা হতাশ মানুষের আদেশের জন্য অপেক্ষা করে। এমনকি বিষ, যুদ্ধ বা সামান্য অসুস্থতাও তাকে নিয়ন্ত্রণ করতে পারে। সে শুধু আদেশ পালন করে। কবি এখানেই থামেননি। মৃত্যুকে আরও ছোট করে তিনি বলছেন, আরে আফিম বা জাদুমন্ত্রের মতো সাধারণ জিনিসও তো মৃত্যুর চেয়ে ভালো আর গভীর ঘুম এনে দিতে পারে। তাহলে মৃত্যুর এত গর্ব কিসের? এখন প্রশ্ন হল, জন ডান কিভাবে তার এই যুক্তিগুলোকে এত জোরালো আর ব্যক্তিগত করে তুললেন? এর পেছনে দুটো চমৎকার সাহিত্যিক কৌশলের হাত আছে। প্রথমটা হলো অ্যাপস্ট্রফি, মানে এমন কাউকে বা এমন কিছুকে সরাসরি সম্বোধন করা যা আসলে সামনে নেই বা উত্তর দিতে পারে না। যেমন, হে মৃত্যু, অহংকার করো না। এতে মনে হচ্ছে যেন কবি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন, যা পুরো ব্যাপারটাকে একদম ব্যক্তিগত করে তুলেছে। আর দ্বিতীয় কৌশলটা হল পার্সনিফিকেশন, মানে কোনো জড় বা প্রাণহীন বস্তুর ওপর মানুষের গুণাবলী আরোপ করা। এখানে মৃত্যুকে একজন অহংকারী ব্যক্তির মতো দেখানো হয়েছে, আর তারপর তার সেই অহংকারকে যুক্তির আঘাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত যুক্তি, এই সমস্ত কৌশল আমাদের নিয়ে যায় কবিতার সবচেয়ে চমকপ্রদ অংশে, এর উপসংহারে, যেখানে কবি পুরো খেলাটাই ঘুরিয়ে দেন। কবির মতে মৃত্যু আসলে শেষ নয়, এটা কেবল একটা ছোট্ট ঘুমের মতো, একটা ক্ষণস্থায়ী বিরতি। আর এখানেই আসল টুইস্ট। এই ছোট্ট ঘুমের পর আমরা জেগে উঠব এক অনন্ত জীবনে, যেখানে মৃত্যুর কোনো প্রবেশাধিকার নেই। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো, শেষ পর্যন্ত মৃত্যু নিজেই মারা যাবে। তাহলে ৪০০ বছরের পুরনো একটা কবিতা কি আমাদের সবচেয়ে বড় ভয়কে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে? জন ডান কিন্তু তার ভাষা আর অকাট্য যুক্তি দিয়ে দেখিয়েছেন যে মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নেই। তিনি আমাদের জন্য প্রতিরোধের এক শক্তিশালী আর আশার বার্তা রেখে গেছেন, যা আজও আমাদের সাহস যোগায়।